সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মায়ের বায়োপসি রিপোর্টটা রিচেক করতে দিয়েছিল, সেই বিষয়টা নিয়ে রিপোর্টটা নিলাম। এবার ডক্টরের কাছে যাচ্ছি, ডক্টর কী বলবে সেটা শুনে তারপরে বাড়ি যাব। আমি এখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে বেরিয়ে চলে এসেছি আশা মেডিকেল সেন্টারে। এখানে ডক্টর সুমিতা পোদ্দার, উনি অঙ্কোলজিস্ট, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের HOD ম্যাডাম। তো উনি আমাকে যেভাবে গাইড করলেন, আশা করি আমি খুব উপকৃত হয়েছি ওনার কনসালটেন্সিতে। মানে উনি আমাকে পরিষ্কারভাবে বলে দিলেন, আপনি এখানে ট্রিটমেন্ট করাবেন, আপনার এখানে ট্রিটমেন্ট করালে অনেক খরচা পড়বে, আপনি একটু কলকাতা চলে যান, কলকাতা থেকে গিয়ে ট্রিটমেন্টটা করে আসুন। ম্যাডামের এই স্পষ্ট কথাটা শুনে খুবই ভালো লাগলো। তো আমি আজ চেষ্টা করব সবাইকে বলবো যে যদি পারেন কোনো সমস্যা হলে ম্যাডামকে অবশ্যই দেখাবেন। এটা ওনার অ্যাড্রেস হচ্ছে, উনি যেখানে বসেন আশা মেডিকেল স্টোর, আপনার হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ যেতে গিয়ে ডান দিকে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তাতে কিছুটা গিয়ে মিটার 200 মতো গিয়ে বাঁ দিকে দেখবেন আশা মেডিকেল স্টোর। হয়ে গেল, এখন আমি এবার যাব বাড়ির দিকে। তো বন্ধুরা, কালকে বিপদ আমিও একটু ঘটিয়ে ফেলেছি, পায়ে আমার একটু মোচ পেয়ে গেছি। তো সেই মোচটা নিয়ে এখন আমি চলছি, না চললে উপায় নেই, কারণ মোচটা যদি আমি আমার মোচটাকে নিয়ে ভাবি তাহলে আমার মাকে দেখবে কে। তো সেই জন্যই আমি এখন আপাতত ওসব কিছু কষ্ট মনে করছি না, মায়ের জন্য দৌড়ে বেড়াচ্ছি। মাকে সুস্থ করতে পারলে আমি সুস্থ ঠিক হয়ে যাব। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে আসার পরে এখন আমি একটু শুয়ে আছি আমার ছেলের সঙ্গে। ও আমার সাথে শুয়ে এখন খেলা করছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে ঘুরে আসার পরে এখন আমি শুয়ে আছি, আরাম করছি, রেস্ট করছি। সাথে আমার ছেলে আমার সঙ্গে শুয়ে আছে, আরাম করছে। বিকেলবেলায় আমার ছেলে আমার মায়ের ভিডিও, আমার ফোন নিয়ে আমার মায়ের ভিডিও, আমার ভিডিও যাচ্ছে তাই করছিল। তো সেটাও আপলোড করলাম আপনাদের জন্য, দেখবেন কেমন হয়েছে কিনা। আর আশা করি আপনাদেরকে সবাইকে ভালো লেগেছে। পাশে থাকবেন এভাবেই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকবেন।